আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সো এই তো আমি আমার ফেসে আইস রব করে নিচ্ছিলাম অ্যান্ড দেন আমি রেডি হয়ে গিয়েছি। আজকে গিয়ে আমি আমার ফুপুর বাসায় যাব। তো আমার বোন আমেরিকা থেকে এসেছে অ্যান্ড খুবই শর্ট টাইমের জন্য, মাত্র 1 উইকের জন্য। তো আপু আমেরিকা থাকাকালীনই আম্মুকে বারবার বলে রেখেছিল যখন আপু আসবে যাতে আমরা সবাই আপুর সাথে মিট করতে বাসায় যাই। সো এই জন্যই আজকে যেহেতু পয়লা বৈশাখ, আপু আজকের দিনটাকেই আর কি মিটের জন্য রাখছে। অ্যান্ড আপু বলেছে যে প্রত্যেকটা খাবার হবে বাঙালি খাবার। অ্যান্ড আজ ঈদের মধ্যে না মাছ মাংস ইত্যাদি ইত্যাদি খেয়ে না একদমই বিরক্ত হয়ে গেছি। সো বাঙালি খাবারই কমফোর্ট ফুড, মানে ভাত ডাল ভর্তা এগুলা। তো যাই গিয়ে এই দেখেন পয়লা বৈশাখ, কে বলবে পয়লা বৈশাখ মানে কখনো পয়লা বৈশাখ আপনারা ধানমন্ডির দিকে খালি দেখছেন? সো মানে পয়লা বৈশাখে এত খালি এটা ভাবাই যায় না। তো আমার হাজবেন্ড বলতেছিল যে আমি খালি না হইলে একদমই গাড়ি নিয়ে বের হইতাম না। তো যাই গিয়ে এখানে আপু গিয়ে একটা অনলাইন পেজের থেকে এই ফুডগুলো অর্ডার করে। সো এখানে অনেক রকমের ভর্তা ছিল, ঘন ডাল ছিল, মিক্সড সবজি ছিল, অ্যান্ড সব থেকে মজার ছিল গিয়ে এই যে রুই মাছের কোফতা। এটা এত বেশি মজার ছিল আপনি একদমই বুঝবেন না যে এটা যে ফিশ ছিল বা রুই মাছ ছিল, একদমই আপনার কাছে মাংসের মতো লাগবে। তো এই তো এখানে সব খাবার সার্ভ করে দেওয়া হয়েছে অ্যান্ড অলরেডি সবাইকে বসতেও ডাকা হচ্ছে আর কি। তো সবাই কিন্তু চলে আসছে এখানে। আমার বোনের গিয়ে দেবরের ওয়াইফও ছিল। আর এই তো আমার বোন যে গিয়ে অনেক কাজ করতেছে, নীল জামা পরা। তো আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু প্রত্যেক পয়লা বৈশাখে একসাথে ঘুরতাম। মানে ওই যে যেখানে কি পয়লা বৈশাখের প্রোগ্রাম হতো ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে, আমরা ছোটবেলা ওইখানে যেতাম, দেখতাম, মেলায় ঘুরতাম, দেন আপু ফুপুর বাসায় এসে লাঞ্চ করে দেন গিয়ে আমরা বাসায় যেতাম। সো আগের দিনগুলো আসলে অনেক মিস করি। আর এই জন্যই আপু বলছে যে এইবার পয়লা বৈশাখে মাস্ট বাসায় আসতেই হবে। আর এই তো এই ফার্স্ট টাইম আমার হাজবেন্ড গিয়ে আমার ফুপুর বাসায় আসছে। আমি তার আগে একবার গিয়েছিলাম। আর এই তো সবাইকে এখন খাবার দাবার খাইয়ে দেন আমরা বসে গিয়েছি। ট্রাস্ট মি, আমার কাছে গিয়ে প্রত্যেকটা ফুডের থেকে এই যে রুই মাছের কোফতাটা অনেক বেশি ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার। তারপর এই তো সবাইকে মিষ্টি টিষ্টিও দিয়ে দিয়েছে। আর তো এই তো এখানে আমার হাজবেন্ড বসে বসে ফোন গুছাচ্ছিল আর ওকে দেখাচ্ছিলাম আমার বোনের এই সুন্দর গুণের জিনিসগুলো। তো গিয়ে তারপর আমার আপুর মানে প্রমাপুর গিয়ে কলেজ লাইফের ফ্রেন্ড আসছে অ্যান্ড সাথে তার নিউবর্ন বেবিকেও নিয়ে আসছে, মানে বাচ্চাটা কিছুদিন আগেই হয়েছে বাবুটা। তো মাশাল্লাহ মাশাল্লাহ এত লক্ষ্মী, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। তো গিয়ে আমি বাবুটার সাথে অনেক খেলা করতেছিলাম। আর তারপরে এই তো আপু তার বান্ধবীর সাথে ছবি তুলে নিচ্ছিল, দেন ভাইয়া পিকচার তুলে দিচ্ছিল, আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম। আম্মুও দেখতেছিল, আম্মুর খুবই পছন্দ আপুর প্রমাপুর এই ফ্রেন্ডটাকে। তো এখানে আবার বাবার আমার হাজব্যান্ড বসে 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 কথা বলছে। তো আমরা চলে যাব, আমরা গিয়ে যাব আমার প্রিয় খুশবু ভাবির বাসায়। সেখানে আম্মু আর ভাইয়া গল্প করছিল। তো ভাইয়ার জন্য একটু কষ্টই হয়ে গেছে গরমের মধ্যে এসে। তো গিয়ে এখানে আপুর সাথে বিদায় নিয়ে নিলাম। আপু পরশু দিনই চলে যাবে। আর আমি এখানে আমার শাড়িটা পরে নিছি আর কি, ড্রেস চেঞ্জ করে। তো আজকে গিয়ে আম্মু বাবা গিয়ে সিএনজি দিয়ে যাবে, কারণ আমাদের আঙ্কেল ছুটিতে ছিল। তো আমি আবার গাড়িটা থামায় নিছি, থামায় দেখতেছিলাম যে আম্মু বাবা উঠছে কিনা ঠিক মতো। আর এই তো তারপরে চলে এসেছি খুশবু ভাবির বাসায়। অ্যান্ড দেন আমি এই বিড়ালটাকে একটু সরি বলতেছিলাম, কারণ আমার ভয়ের কারণে ওকে বারান্দায় রাখা হয়েছে। তো গিয়ে তারপরে খুশবু ভাবি এখানে আমাদের জন্য চা আগেই করে রাখছিল, চা দিয়ে দিল। ভাইয়া আমাদের জন্য বার্গার অর্ডার করে দিচ্ছে। আর এখানে খুশবু ভাবি আবার কি জানি নুডলস বানাচ্ছে। আর এই যে এখানে আমি আমার জামাইকে একটু জ্বালাচ্ছিলাম। আর এই যে আমাদের খুশবু ভাবি সে গিয়ে নুডলস বসাইছে, নাগেটস ভাজতেছে, মানে তার গিয়ে কাজের শেষ নেই। এগুলো করতেছিল, আমি বারবার মানা করতেছিলাম যে কিছু করো না, বাট না, তার তো করতেই হবে, কারণ সে বলতেছিল যে ভাইয়া আমি আসার পরে ফার্স্ট টাইম আসছে। সো এই যে উনি গিয়ে আমাদেরকে নাগেটস দিয়ে গিয়ে নুডলস বানাই দিচ্ছে। আর নুডলসটা খুবই ভালো হয়েছিল। তারপরে চলে এসেছি আমরা খুশবু ভাবির রুমে। আর ভাবি কি একটা নতুন
ভ্যানিটি কিনছে, তো ওইটার মধ্যে আমি সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন আমি আর ভাবি কিছু ভিডিওস বানাচ্ছিলাম। তো ভাবির সাথে আমার বন্ডিংটা আসলে এত বেশি এই জন্য, কারণ আমি আর ভাবি হচ্ছে কি একই এইজের, একই ব্যাচের। সো এই জন্য আমাদের আসলে খুবই মজা হয় একসাথে হইলে। দেন হচ্ছে আমরা বার্গারটা নিয়ে বসছি, আর একটা মানে খুব অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেন হচ্ছে ওইটার দেখে আমরা এত ভয় পেয়ে গেছিলাম, যা আল্লাহ বাঁচাইছে, সবাই সেফ ছিল। সো যা গিয়ে তারপর হচ্ছে আমরা ভাবি ছাদে চলে আসছিলাম। ছাদে এসে হচ্ছে গিয়ে আমি ভাবিকে বলতেছিলাম এই যে তোমার লেক ভিউ। তো ভাবিদের ছাদটা বেশ সুন্দর। আমি আরও 2বার এসেছি, বাট হচ্ছে যে ছাদটা দেখি নাই, ছাদটা এই প্রথমই দেখলাম। কেমন টক ছিল। নো 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 নো, ব্ল্যাক ডায়মন্ড। বাই বাই। তো এখানে ভাবি আমাকে হচ্ছে গিয়ে আন্টির কমলা গাছের কমলা খাওয়াই দিচ্ছে, এত বেশি টক ছিল। আর এখানে দেখেন আমার হাজবেন্ডকেও সে সেম জিনিসটাই খাওয়াচ্ছে। আরে দাও দাও, একটু দাও। গাছে কমলা আমাদের বাসা যে আসে তাকে খেতেই হয়। ইয়ে করছে, হ্যাঁ এটা খাও খাও। আমার শাশুড়ি মা একদম ইয়ে এক ইয়েতে পড়ে খেতে। আরে আমাদের মজা। কেমন 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 আমার বোধ শেষ আর কিছু বললাম ভিটামিন সি হয়ে গেছে বুঝছো আর লাগবে একদম। না। হ্যাঁ। এই তো ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসলাম। আর এই যে গিফটগুলো, এগুলো হচ্ছে গিয়ে আমার বোন আমার জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ প্রমা আপু। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।